চেষ্টা করছি একমাত্র আমার উমাশঙ্কর দাদার অনুপ্রেরণায় এবং ওনার যে ঠাকুরের এ গল্প কথা বলার যে সুমধুর কণ্ঠ বা যে আগ্রহ অনেকদিন যাবত দেখতেছিলাম, সেই আগ্রহে ঈর্ষান্বিত হয়েই আসলে কয়েকটা ঠাকুরের বিষয়ে গল্প সংগ্রহ করার চেষ্টা করছি। হয়তো বা ওনার মতো সুন্দর হবে না। ঠাকুরের এক ভক্ত অশ্বিনী বিশ্বাস, কুষ্টিয়ায় বাড়ি। তিনি একদিন ভীষণ ভাবে কষ্ট পেলেন, কারণ সেদিন আর ঠাকুর ভোগ দেওয়া হয়নি। তার স্ত্রী সেদিন কন্যা সন্তান প্রসব করেছেন, তার জন্য ঠাকুর ভোগ দিতে পারেননি। মনে মনে বড়ই ব্যথা পাচ্ছেন। অনেক ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে সমস্ত কাজ সম্পন্ন করলেন। আর ভাবলেন, ঠাকুর আপনার বুক আপনি নিয়ে নেন ঠাকুর, আমি বড়ই পাপী, আজ আপনার সেবায় লাগতে পারবো না। অনুগ্রহ করে আপনি আপনার বুক নিয়ে নেন। এমনই ভাবে কাতর ভাবে মনে মনে উনি ঠাকুরকে নিবেদন করতেছেন আর বাড়ি ফিরছেন বিভিন্ন কাজ শেষ করে। যখন বাড়ি ফিরছেন, ঠাকুর ঘরে যখন তালা খুলছেন, তিনি অবাক হয়ে গেলেন। দেখি, প্রতিদিন যেমন করে ঠাকুর ভোগ দেওয়া হয়, ঠিক তেমন ভাবেই ঠাকুর ভোগ দেওয়া আছে। এ যে এক আশ্চর্য বিষয়। তিনি খুব কৌতূহল বশত দেখার চেষ্টা করলেন, কিন্তু উনি ভিতরে ঢুকতে পারলেন না। সেদিন ওনার ঠাকুর ঘরে ঢোকা বা ঠাকুরকে স্পর্শ করা সমীচীন ছিল না। সুন্দরভাবে পরিপাটি করে ঠাকুর ভোগ দেওয়া এবং যে কৌটাতে ঠাকুরের প্রসাদ থাকে, সেই কৌটাটাও দেখা যাচ্ছে মুখ খোলা এবং ভিতরে প্রসাদ নেই। যেন কিছুক্ষণ আগে কেউ একজন নিপুণ ভাবে ঠাকুরের ভোগ দিয়ে গেলেন। উনি খুব আনন্দিত মনে, তৃপ্ত মনে ভগবানকে ডাকছেন আর বলছেন, হে ভগবান, আপনি তো অন্তর্যামী। ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য আপনি নিজেই ভোগ নিয়ে নিলেন, আপনার নিজের ভোগ নিজেই গ্রহণ করলেন। এমন ভাবে আরো কত কি ওনার মনের কথা ঠাকুরকে বলতে লাগলেন। এই ঘটনার পর অশ্বিনী বাবু গেলেন ঔষধ কিনতে ওনার স্ত্রীর জন্য ফার্মেসিতে। সেখানে দেখা হলো সতীশচন্দ্র জোয়ারদারের সঙ্গে। অশ্বিনী বাবু সতীশদার সঙ্গে এই কথাটা শেয়ার করলেন, এবং উনি তো ঠাকুর ঘরে যেতে পারবেন না, সেই জন্য সতীশচন্দ্র জোয়ারদারকে অনুরোধ করলেন, চলেন আমাদের বাড়িতে ঠাকুর ভোগটা সারিয়ে আমরা গ্রহণ করব, আপনিও গ্রহণ করবেন। তখন সতীশচন্দ্র জোয়ারদার এলেন এবং তিনিও পরিপাটি করে ভোগ সাজানো দেখে আশ্চর্য হয়ে গেলেন। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তখন বললেন, ধন্য হলো আমার এই চোখ। অশ্বিনী দাদার বাড়িতে এমন কাণ্ড দেখে পাড়া প্রতিবেশী সবাই খুশিতে প্রসাদ গ্রহণ করত, প্রসাদ পাওয়ার জন্য আসলেন। অথচ ঠাকুর ঘরটা তালাবদ্ধ ছিল। এই দাদা বাড়িতে এসে ঠাকুর ঘরটা তালা খুলছিলেন।
সতীশদা বাড়িতে এসে তারপর তালা খুলছিলেন। তালা খোলার পরই এমন ভাবে অবস্থা দেখা গেল। যাই হোক, দাদা ঠাকুর বুক এনে সবাইকে বিতরণ করে দিলেন এবং বাড়িতে কিছু নিয়ে নিলেন। সবাই ঠাকুরের প্রসাদ পেয়ে ধন্য হলো। এই হলেন ঠাকুর। আর ঠাকুর ভক্তের বাসনা পূর্ণ করেন। ডাকার মতো যদি আমরা ডাকতে পারি, তাহলে সব সময় ইনি আমাদের ডাকে সাড়া দিতে বাধ্য। তাই আমাদের করার মতো করতে হবে। জয় গুরু সবাই। জয় গুরু। আমাদের ডাক্তার সুজিত মন্দার দাদা। এই আমরা সবাই চেষ্টা করব আমাদের এই দাদার মতো ঠাকুরকে ডাকার জন্য, তবে আমরা ঠাকুরকে পাবো। জয় গুরু। আমরা এই পর্যায়ে